এক খুন লুকাতে আরও ৬ খুন করেন ইরফান, এ নিয়ে থাকতেছে প্রতিবেদনে বিস্তারিত। তদন্তের ৪৮ ঘণ্টার মধ্যেই সরবরাহকারী এমভি আল বাখেরা জাহাজে ৭জন খুনের ঘটনার রহস্যের জট খুলল। অবশেষে জানা গেল ডাকাত নয়, ওই জাহাজে থাকা আকাশমণ্ডল ইরফান এই ঘটনার মূল হোতা। বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস। কর্নেল মুনিম ফেরদৌসের ভাষ্যমতে দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া, দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশমণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে হত্যা করে। খুন হওয়া ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সি, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর সিরানা কাজী। এছাড়াও আহত ব্যক্তি হলেন সুকানি জুয়েল। র্যাব জানায়, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ ৮ মাস ধরে কোনো প্রকার বেতন ভাতা দিতেন না, এমনকি তিনি দুর্ব্যবহারও করতেন। এসবের ক্ষোভ থেকে এমন কাজ করেন ইরফান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফানের দেওয়া তথ্য মতে র্যাব আরও দাবি করেন, জাহাজের বাজার করার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে ১৮ ডিসেম্বর তিনি ৩ পাতা ঘুমের ঔষধ কেনেন। আর যে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করা হয় সেটি আগেই জাহাজেই ছিল। কুড়ালটি জাহাজের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল। র্যাব আরও জানায়, মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যার সময় অন্যরা দেখে ফেলতে পারে, এতে পালাতেও সমস্যা হবে বলে ভয় পান ইরফান এবং তাদেরকেও হত্যা করে একে একে। এর আগে জাহাজে খুন হওয়া ৭ জনের লাশ মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মহসিন উদ্দিন ও নৌপুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। ওই সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের স্বজনদের ২০,০০০ টাকার চেক ও নৌপুলিশের পক্ষ থেকে নগদ ১০,০০০ টাকা দেওয়া হয়। প্রতিবেদনটি আপনারা দেখলেন।